যাদের বাচ্চারা তরকারি খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি কিছু পাতাকপি কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি কিছু আলু, তারপরে নিয়েছি পেঁয়াজ পাতা, তারপর ডাল ধুয়ে নিয়েছি। ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমার ফ্রিজে কিছু চালের গুঁড়া ছিল, চালের গুঁড়াটি আগে দিয়ে দিয়েছি। তারপরে কিছু মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পরে তারপর কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পর আমি ভুলে গিয়েছিলাম যে হলুদের গুঁড়া দিইনি। তারপর আমি কিছু হলুদের গুঁড়া দিয়েছি, ধনের গুঁড়া দিয়েছি ও পরিমাণ মতন লবণ দিয়েছি। দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। সুন্দর করে মাখিয়ে একদম পারফেক্ট আটাটা মেখে নিয়েছি। তারপরে আমি করেছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেখেন তেল দিয়েছি। তেল দিয়ে তারপর আমি পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে মশলা দিলে আমার পেঁয়াজিগুলো অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালোই হয়েছে। তারপরে আমি পেঁয়াজিটি ভেজে আমি সুন্দর করে একটা পাত্রে সবটি পেঁয়াজি উঠিয়ে নিব। আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। একটু কম জাল দিলে আস্তে আস্তে করে ভিতর থেকে ভালো করে পেঁয়াজিটা হয়ে যাবে। আর জালটা বেশি দিলে হবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই তারপরে দেখেন ছোট বড় করে পেঁয়াজি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম। খেতে দেওয়ার পর দেখেন সে এত খাবারটা তার পছন্দ হয়েছে। দেখেন কিভাবে খাচ্ছে, খাইতেছে আর বলতেছে সেই মজা হয়েছে, অনেক ভালো, খুবই ভালো লাগতেছে। এক প্লেট ভাজি আমরা সবাই মিলে খাবো তা না, দেখেন আপনার ভাইয়ে সব পেঁয়াজিগুলা কিভাবে খেয়ে শেষ করে দেয়, পুরো প্লেট খালি করে দেবে। এই ধরনের পেঁয়াজি বানিয়ে দিলে যে কোনো মানুষকে খেতে দিলে খুব তৃপ্তি মিটিয়ে খাবে ইনশাল্লাহ। আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আশা করি প্রিয় ভাই ও বোনেদের আপনারা আমাদের ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ। আমাদের আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন, সেটা আমরা বুঝি ইনশাআল্লাহ।